আসসালামু আলাইকুম। খান মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 10 নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়কে আমরা 4টা ভাগে ভাগ করছি। মানে এই অধ্যায় থেকে আমরা 4টা অঙ্ক দেব। এই 4টা অঙ্ক যদি আমরা ভালো করে পারি তাহলে এই অধ্যায় রিলেটেড যতগুলো কোশ্চেন আছে আমরা সবগুলোই পারবো। আজকে এই অধ্যায়ে 4টা ভাগের মধ্যে প্রথমটা করাবো, এরপরে টাইপ ভিত্তিক আমরা 2, 3, 4 দিয়ে দেব। এইখানে আগে আমরা একটু বল সম্বন্ধে জানি, যেহেতু আমরা সৃজনশীল করাইতেছি, তো বেসিকটা আশা করি সবাই জানো। দেখো এখানে একটা বলের একটা সূত্র আছে যে F সমান K ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। মানে যখন তোমাকে দুইটা গোলক দিয়ে দিবে এবং দুইটা গোলকের মধ্যে কি আদান দিয়ে দিবে, তখন তোমাকে এরকম যদি বলে যে মধ্যবর্তী বল নির্ণয় করো, সেক্ষেত্রে বলের সূত্র F ইকুয়াল K ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। আর এইগুলার নাম আমি যে নিচে লিখে দিয়েছি। দেখো এফ এর নাম হইতেছে বল, যার একক হইতেছে নিউটন, ধ্রুব এক, যার ধ্রুবকে কে দ্বারা প্রকাশ করব, যার মান হইতেছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। মানে এই কে এর মানটা হইতেছে মুখস্থ। তারপর কিউ এর নাম, এই যে কিউ এর নাম হইতেছে আদান বা চার্জ, তুমি আদানও বলতে পারো বা এটাকে চার্জও বলতে পারো, যার একক কুলম্ব। আর এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এটার একক মিটার রাখবা, বল বের করলে মিটার রাখতে হবে। তো এই যে প্রথম কোশ্চেনটা আসো, যে বলছে মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। আমরা বলের মান বের করতে গেলে বলের যে সূত্র সেটা দেখো কে Q1 Q2 বাই কত ডি স্কয়ার। তো আমরা যে প্রথম গোলককে ধরবো কত Q1 এর মান দেওয়া আছে কত প্লাস 120 কুলম্ব, এবং বি গুলোকে দেওয়া আছে, এটাকে আমরা Q2 ধরবো, এর মান দেওয়া আছে -80 কুলম্ব, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব ডি এর মান দেওয়া আছে কত 5 মিটার। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি মধ্যবর্তী বল। তো আমরা যদি এখান থেকে বল বার করি, তো বলের যে সূত্র আমরা জানি F ইকুয়াল K ইন্টু Q1 Q2 বাই কত ডি স্কয়ার। তো কে এর মানটা আমরা লিখে নিই, কে এর মান হইতেছে মুখস্থ, সেটা কত 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে কে এর মান, এটা মুখস্থ মান। তো এইখানে আরেকটা কথা বলে দিই, এই যে বলের ক্ষেত্রে যদি দুইটাই প্লাস থাকে, মানে দুইটা যদি প্লাস থাকে, এ আদানো প্লাস এ আদানো প্লাস, তাহলে প্লাস থাকলে আমরা যে বল পাবো এর নাম হলো বিকর্ষণ বল। বিকর্ষণ বল একই চার্জের হইলে, যদি একই চিহ্ন, যেমন প্লাস প্লাস হইলে বিকর্ষণ, মাইনাস মাইনাস হইলেও এইটাও কি মাইনাস মাইনাস হইলেও বিকর্ষণ বল। বিকর্ষণ বল মানে আমি উত্তরের শেষে লিখে দেবো আর কি, যদি দুইটা প্লাস হয় তাহলে বিকর্ষণ বল, মাইনাস হলে বিকর্ষণ বল, যদি প্লাস মাইনাস হয় সেই ক্ষেত্রে আকর্ষণ বল আমরা লিখবো শেষে, আকর্ষণ বল। ঠিক আছে, যদি দুইটা একই চিহ্ন হয় তাহলে বিকর্ষণ বল, আর যদি প্লাস মাইনাস হয় সেক্ষেত্রে আকর্ষণ বল। আসলে মানগুলো বসাই দিই। কে এর মান কত 9 × 10⁹, Q1 হইতেছে কত 120, এখানে আর প্লাস লেখার প্রয়োজন নাই, ইন্টু Q2 মান হইতেছে কত -80, আর নিচে ডি দূরত্ব দেওয়া আছে কত 5 মিটার, তাহলে 5 স্কয়ার। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো 10⁹ ইন্টু 120 ইন্টু ব্র্যাকেট -80 ব্র্যাকেট ভাগ 25 আসছে কত, আমাদের এখানে আসবে -3.456 ইন্টু 10⁻12। এত বলের একক কি নিউটন। তাহলে এখন এইখানে যে মাইনাস আসছে, আসলে মাইনাস কি, মাইনাস দ্বারা বোঝায় এটা হইতেছে আকর্ষণ বল। আসলে বলের মান তো নেগেটিভ হয় না, এই মাইনাস দ্বারা কি বোঝাইছে আকর্ষণ বল। আমরা শুধু শেষে লিখে দিব আকর্ষণ বল। আকর্ষণ বল কত 3.456 ইন্টু 10⁻12 নিউটন। কি লিখে দিবা আকর্ষণ বল, এখানে মাইনাস দিবা না। আমি তো বলছি যে প্লাস মাইনাস হইলে, যে প্লাস মাইনাস হইলে এটা আকর্ষণ বল, কিন্তু যখন আকর্ষণ বল লিখবো তখন আমরা এখানে মাইনাসটা ব্যবহার করব না। ঠিক আছে, এটা হইতেছে প্রথমটার আনসার। এখন আসো দ্বিতীয়টার মাঝে যাই। এখানে কি বলছে, যদি আধান দ্বয়কে অর্ধেক ও দূরত্বকে দ্বিগুণ করা হয় তবে বলের কি পরিবর্তন হবে। তারা বলছে আধান দ্বয়কে অর্ধেক, মানে এইটা আর এটাকে অর্ধেক করব,
আর দূরত্বকে দ্বিগুণ, এর দ্বিগুণ কত হবে 10, দ্বিগুণ করলে এই যে বলের পরিবর্তন কথার মানে কি? পরিবর্তন কথার মানে হইতেছে যে আগে কি ছিল সেটা জানা লাগবে, এবং অর্ধেক আদান দৈর্ঘ্য অর্ধেক এবং দূরত্বকে দ্বিগুণ করার পর আমরা যে আরেকটা বল পাবো, এই দুইটার মধ্যে যে পরিবর্তনটা ওইটা বের করতে বলছি। তাহলে আদান দৈর্ঘ্য অর্ধেক এবং দূরত্বকে দ্বিগুণ বলের পরিবর্তন, তাহলে পূর্বে কি ছিল সেটা জানা লাগবে। পূর্বের বল কিন্তু আমরা এই যে 1 নম্বরে বের করাই আছে, ঠিক না? এই যে দেখো 120 এবং 80 দিয়া আমরা একটা বলের মান পাইছি কত 3.456 × 10^12। এখন আমরা অর্ধেক এবং দূরত্বকে দ্বিগুণ করে আরেকটা বল বের করব, তাহলে তো পরিবর্তন বুঝতে পারবো। পরিবর্তন মানে ধরো এটাকে অর্ধেক এবং দূরত্বকে দ্বিগুণ করে আমরা বল পাইছি কত 10 নিউটন। ধরো এটাকে অর্ধেক এবং দূরত্বকে দ্বিগুণ করার পর বল পাইছি 10 নিউটন, কিন্তু এটাকে অর্ধেক দূরত্বকে দ্বিগুণ করে যে বল পাইছি আমি কি এখন পরিবর্তন বলতে পারবো কত হয়েছে? না। আমি যদি বলি যে আগে ছিল 5 নিউটন, পরে অর্ধেক এবং দ্বিগুণ করে পাইছি কত 10 নিউটন, তাহলে পরিবর্তন কত 5 নিউটন। তাহলে যদি আমি আগেরটা এবং পরেরটা জানি তাহলে পরিবর্তনটা বলতে পারবো। যে কোনো কোয়েশনে যদি পরিবর্তন বলে অবশ্যই আগেরটা জানা লাগবে, এবং যেটা পরিবর্তন করতে বলছে সেই পরিবর্তন দিয়ে পরের বলটাও বের করতে হবে। তাই আসো আমরা এখন কি লিখবো 2 নম্বরে। 2 নাম্বার আমরা প্রথম অবস্থায় বলতো একটা জানি, তো এখন শুধু কি করব আদান দৈর্ঘ্য অর্ধেক লিখবা। আদান দৈর্ঘ্য অর্ধেক, আদান দৈর্ঘ্যে অর্ধেক ও দূরত্বকে দ্বিগুণ করা হলে কি লিখবো আমরা? আদান দৈর্ঘ্য অর্ধেক ও দূরত্বকে দ্বিগুণ করা হলে আমরা যে চার্জ গুলা পাবো, দেখো Q1, এটাকে প্রাইম লিখবো যেহেতু একটা Q1 ধরছি আমরা। তো এটা আসলে কত 120, যেহেতু অর্ধেক করতে বলছে 2 দ্বারা ভাগ, তাহলে হবে কত প্লাস 60 কুলম্ব। আর Q2 প্রাইম সেটা আগে ছিল কত -80, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে -40 কুলম্ব। আর দূরত্বকে বলছে কি দ্বিগুণ, মানে আগে ছিল 5 তার দ্বিগুণ, 5 দুগুণে 10 মিটার। এর মানটা কিন্তু একই থাকবে, কত 9 × 10^9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এর মানে কোনো পরিবর্তন হবে না। তাই আমরা পরিবর্তিত বল সেটাকে আমরা F প্রাইম ধরে নেই, কে Q1 প্রাইম Q2 প্রাইম ডি স্কোয়ার, এটাকে আমরা একটু প্রাইম লিখি। প্রাইম বলতে কি বোঝাইতেছি? আসলে যেহেতু আমরা আগেরটাকে Q1 Q2 ধরে নেওয়া হয়েছে, তো এটাকে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করছি যাতে এটার সাথে এটা একটু মিলটা না থাকে। তা মানগুলো বসাই দিই। এটা আমার 9 × 10^9, আর Q1 এটা কত, যেহেতু অর্ধেক করা হয়েছে 60, আর এটা হইতেছে কত -40, আর নিচে আগে ছিল 5 এখন হইতেছে 10। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 9 × 10^9 ইন্টু কত 60 ইন্টু ব্র্যাকেট -40 ব্র্যাকেট ভাগ 100। তাহলে এখানে আমরা পাইতেছি -2.16 ইন্টু 10 পাওয়ার কত 12 এত নিউটন। তো যেহেতু মাইনাস আসছে, মাইনাস মানে আমরা কি জানি আকর্ষণ বল, আমরা এখানে লিখে দেব আকর্ষণ বল কত নিউটন 2.16 ইন্টু 10 পাওয়ার কত 12 নিউটন, ঠিক না? এটা হইতেছে আকর্ষণ বল। তাহলে পরিবর্তন কত? পরিবর্তনটা একটু দেখো, এটাও ছিল 10^12, এটাও কত 10^12। এইটা যেহেতু ঠিক আছে, তাহলে বড় কোনটা? এখানে 2 এইখানে 3, তাহলে এটা বড়। তাহলে পরিবর্তন কতটুকু? আমরা এটা থেকে শুধু এটা কি করে দেব, বিয়োগ করে দেব বা অনুপাত করে দেব। তো আমার তো এখানে জায়গা না, আমার একটু মুছতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে একটু মুছে নিলাম। এখন কি করব, যদি পরিবর্তন বলে তাহলে পরিবর্তনটা কি পূর্বেরটাও জানা আছে এখন, এবং পরিবর্তিত বলটাও জানা আছে। এখন দুইটাকে কি করে দেব, অনুপাত করে দেব। বড়টা দিয়ে ছোটটাকে অনুপাত করে দেব। বড়টা কত? এইটা আমরা লিখবো বলের পরিবর্তন, এটা ছিল F, আর এটা কত পাইছিলাম F প্রাইম।
এফ এর মান কত পাইছিলাম আমরা? এফ এর মান পাইছিলাম 3.456 ইন্টু 10 পাওয়ার কত 12, আর এটা ছিল আমাদের 2.16 ইন্টু 10 পাওয়ার কত 12। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3.456 ইন্টু 10 পাওয়ার কত 12 ভাগ নিচেরটা অবশ্যই ব্র্যাকেটে তুলবা, ব্র্যাকেট 2.16 ইন্টু 10 পাওয়ার 12। এখানে আসলো কত 3. তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এফ বাই এফ প্রাইম আসে কত 1.6। এখন এখানে এটা ভাগ আছে, ভাগে থেকে গেলে গুণ, তাহলে এফ সমান ভাগ থেকে গেলে গুণ 1.6 এফ প্রাইম। এর মানে কতটুকু পরিবর্তন হবে, যে যেহেতু এফটা ছিল প্রথম বল আর এফ প্রাইম ছিল কত দ্বিতীয় বল, তাহলে আমরা কি লিখবো যে পরিবর্তিত বলের 1.6 গুণ হবে কত প্রথম বল। এই কথাটা আমরা নিচে লিখে দিব। এইটা হইতেছে বলের সমাধান।